আজ পেইন্টিং করতে করতে একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। কিছুদিন আগে একজন আপু আমার পেজে নক করে একটা কাস্টমাইজ ক্যানভাস নেওয়ার জন্য। আমার ফিডে আপলোডেড একটা ছবি আমাকে সেন্ড করে এবং বলে এটার কালার এবং ডিজাইন সে কাস্টমাইজ করে নিতে চায়। অ্যাট ফার্স্ট ছবিটা সেন্ড করে যখন সে প্রাইস জানতে চায় প্রোডাক্টের, তো আমি রেগুলার প্রাইস তাকে বলি। দেন যখন সে আমাকে কাস্টমাইজেশনের কথা বলে তখন আমি তাকে বলি আপু এখানে একটা এক্সট্রা চার্জ অ্যাড হবে। আমরা যারা অনলাইনে বা অফলাইনে কাস্টমাইজ প্রোডাক্ট অর্ডার করি তারা আমরা জানি যে কাস্টমাইজ প্রোডাক্ট নিতে গেলে বা কাস্টমাইজেশনের জন্য এক্সট্রা চার্জ অ্যাড করা হয়ে থাকে। যদিও সব প্রোডাক্টের ক্ষেত্রে এটা সমান হবে না, এটা সম্পূর্ণ প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। কারণ যখন একটা প্রোডাক্ট কাস্টমাইজেশন করা হয় তখন ক্লায়েন্টের রেফারেন্স অনুযায়ী করা হয়, সেখানে এক্সট্রা টুল অ্যাড করতে পারে, এক্সট্রা প্রোডাক্ট দরকার হতে পারে, তাছাড়া ডিজাইন চেঞ্জ হলে এক্সট্রা সময়ও ব্যয় হতে পারে। সো এখানে প্রাইস তো একটু বেশি আসবে, এটাই স্বাভাবিক। সেখানে সে আমাকে গোল্ডলি ফ্যাট করে দিতে বলে, ফ্রেমিং করতে বলে, এবং যখন দেখে প্রাইস রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে তখন সে সেখানে রিয়াক্ট করে। আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্টই রিপিটেড এবং সবাই অত্যন্ত ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাদের থেকে আমার কখনোই এমন সিচুয়েশন ফেস করতে হয়নি। আমার এটা ফার্স্ট টাইম হলেও বিজনেসের জন্য অনেকেই এই ধরনের সিচুয়েশন ফেস করে যাচ্ছেন। সো মরাল অফ দ্য স্টোরি এটাই, যারা কাস্টমাইজ প্রোডাক্ট এফোর্ড করতে পারবেন না তারা প্লিজ এটা নিয়ে সেলারদেরকে উল্টাপাল্টা মন্তব্য করবেন না, কারণ তারা কখনোই তাদের পারিশ্রমিক না রেখে আপনাকে সেল করবে না।